আসসালামু আলাইকুম। তো আজকে আমি সিম আর বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করব। তো এখানে সিম আর চচ্চড়িটাকে একই রকম লম্বা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যে প্যানের মধ্যে রান্না করব তো সেই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রান্নার যে রেগুলার তেল তো সেটাই অ্যাড করেছি। তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তবে পানিটা কিন্তু খুব বেশি হবে না, একদম সিম আর বেগুনের সমান সমান লেভেলে যেন পানিটা থাকে। যেহেতু এটা চচ্চড়ি হবে তো খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। তো এবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখন সব কিছু ভালো মতো নেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসার পর্যন্ত। তো কিছু সময় অপেক্ষা করব। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো চচ্চড়িটা কিন্তু এর মধ্যে আমার সিম বেগুন সবটাই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। আর উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এবার ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখানে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এবার পানিটা শুকানো পর্যন্ত চচ্চড়িটাকে রান্না করে নিব। তো পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতেছি। তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হয়েও এসেছে। বেগুন আর সিমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন যে এক্সট্রা পানিটুকু আছে তো সেই পানিটুকু আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে শুকিয়ে নিব। আর চচ্চড়িটা একটু পুরা পুরা করে নিব, কারণ চচ্চড়িটা কিন্তু একটু পুরা পুরা খেতেই ভালো লাগে। তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে তারপর চচ্চড়িটাকে পুড়িয়ে নিব। তো এই যে আমার রান্না করা হয়ে গেছে, আমি চচ্চড়িটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে সিম আর বেগুন দিয়ে মজার চচ্চড়ি। আর এই চচ্চড়ি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।